इमाम अबू हनीफा ज़ईफ थे, बाप भी ज़ईफ, बेटा भी ज़ईफ, पोता भी ज़ईफ। इमाम अबू हनीफा खुद ज़ईफ है। मैं कहता इमाम अबू हनीफा का सारा मतलब ज़ईफ है कि इमाम अबू हनीफा भी ज़ईफ, उनका बेटा भी ज़ईफ, उनका पोता भी ज़ईफ। इमाम अबू हनीफा को इमाम मालिक ने, इमाम शाफी ने, इमाम अहमद बिन हम्बल ने, सब ने कहा इमाम अबू हनीफा गुमराह थे। जिनका इमाम गुमराह हो उनका मतलब क्या होगा? কত ইলম ছিল বলেন? যেই আমিরুল মুমিনিন ফিল হাদিস শুবা ও সুফিয়ান, তাদের মধ্যে কোন হাদিসের ব্যাপারে সনদের ব্যাপারে মতভেদ হলো, তারা মিসার ইবনে কিদামকে বিচারক বানাইতেন, হাকাম বানাইতেন। তিনি বলতেন, ফয়সালা দিতেন, তারা সেটাকে গ্রহণ করত। তাহলে আমিরুল মুমিনিন যাদের কাছে সমর্পণ হয়, তিনি হাদিসের কত বড় আমিরুল মুমিনিন, হাদিস শাস্ত্রের কত বড় পণ্ডিত। সেই মিসার ইবনে কিদাম কি বলছে দেখেন আপনারা। একটা কিতাব আছে ওই জাহাবি রহমতুল্লাহ আলাইহির, মানাকিবুল ইমাম আবি হানিফা ওয়া সাহিবাহি আবি ইউসুফ ওয়া মুহাম্মদ, জাহাবি রহমতুল্লাহ আলাইহির কিতাব। ওনার এই কিতাবের 43 নম্বর পৃষ্ঠা উনি মিসার ইবনে কিদাম যার কথা বলতেছি ওনার একটা ঘটনা নকল করছে। আবু ইয়াহইয়া ইবনে আবি মাইসারাতা হাদাসানা খাল্লাদ ইবনে ইয়াহইয়া قال قال মিসার ইবনে কিদাম, মিসার ইবনে কিদাম একদিন আমাদেরকে বললেন, তলাবতু মা আবি হানিফাতা আল হাদিস, আবু হানিফার সাথে আমি হাদিস তলব করা, হাদিস অন্বেষণ করা শুরু করেছিলাম। ফাগলাবানা, আবু হানিফা আমাদের সবাইকে পরাজিত করে দিয়েছে, সে আমাদের সবাইকে ছাড়াই গেছে হাদিসের ভিতরে। কে বলতেছে? মিসার ইবনে কিদাম, আমিরুল মুমিনিন ফিল হাদিসদের ওস্তাদ মিসার ইবনে কিদাম। উনি বলতেছে, তলাবতু মা আবি হানিফাত আল হাদিস, আবু হানিফার সাথে আমি হাদিস অন্বেষণ করা, হাদিস তলব করা, হাদিস শিখা শুরু করলাম। ফাগলাবানা, সে আমাদের সকলকে পরাজিত করে সে হাদিস শাস্ত্রে বিজয়ী হয়ে গেছে। মানে সে এমন পর্যায়ে চলে গেছে, আমরা ওই পর্যায়ে যাইতে পারি না যে পর্যায়ে আবু হানিফা গেছে হাদিসের জ্ঞানের ক্ষেত্রে। আখাযনা ফি যুহুদ, তারপর চিন্তা করলাম যে হ্যাঁ, তো এলেমে, হাদিসের এলেমে তো পারলাম না, তা আবু হানিফার থেকে বুজুর্গির দিক দিয়ে ছাড়াই যায়। ওয়াখাযনা ফি যুহুদ, বুজুর্গি দুনিয়া বিমুখতার ক্ষেত্রে আমরা মেহনত শুরু করলাম। এইখানেও ফাবারা আলাইনা, এইখানে ইমাম আবু হানিফা আমাদের সবার উপর শ্রেষ্ঠত্ব নিলেন। এইখানেও বুজুর্গের দিক থেকে ইমাম আবু হানিফা সবাই আমাদের উপরে উঠে গেলেন। ওয়াতালাবনা মাআহুল ফিকহা, আর আবু হানিফার সাথে ফেক শেখা শুরু করলাম, যে হাদিসেও পারি না, বুজুর্গিতেও পারি না, ফেক পারি, ফেক দেখি হারাতে পারি কিনা। ওয়াতালাবনা মাআহুল ফিকহ ফাজাআ মিনহু মা তারাউন, ফিকের কথা আর কি বললো, ফিক তো তোমরা দেখতেই পারতেছো, ইমাম আবু হানিফা ফিক পুরো পৃথিবীতে ছড়াই গেছে। কি বলতেছেন? ফিকের ব্যাপারে আর কি বলো, ফিকের ব্যাপারটা তো তোমরাই দেখতেছো, ওটা তার বলার দরকার নাই। এত বড় মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিসদের উস্তাদ, ইমাম বুখারীর দাদা উস্তাদদের উস্তাদ মিসার ইবনে কিদাম, উনি বলতেছে আবু হানিফার সাথে হাদিস শেখা শুরু করলাম, আবু হানিফা আমাদের সবাইকে ছাড়া একেবারে ঊর্ধ্বে চলে গেলেন, আমাদের সবাইকে গলাবানা, আমাদেরকে হারিয়ে দিলেন, তিনি জিতে গেলেন। বুজুর্গির দিক থেকে শুরু করলাম, তিনি এইখানেও আমাদেরকে হারিয়ে দিলেন, জিতে গেলেন। তারপর ফিক শেখা শুরু করলাম, আর ফিকের ব্যাপার আর কি বলবো, মা তারাউন, এটা তো তোমাদের চোখের সামনে, এটা তো তোমাদের চোখের সামনে। এই আবু হানিফার ব্যাপারে এই সমস্ত লোক বলে কি, উনি তো হাদিস জানতো না, 9টা না 10টা না, এই 100টা 200টা হাদিস জানতো, ওই সময় এই জন্য কিয়াস করতো খালি, আর ওই উনার মাযহাবের মাসাইল গুলো সব হাদিস বিরোধী হয়ে গেছে। এখন হাদিসের কিতাব খুলে বাস লাগাও ওদের পিছে, হানাফিদেরকে হেদায়েত করো, তোমরাই হেদায়েত হও, তোমরাই হেদায়েত হও। এত বড় ইমামের পিছনে, ইমামের ব্যাপারে এত কথা বলার আগে তোমাদেরই কি হেদায়েত হওয়া উচিত। ইমাম আবু হানিফা কি পরিমাণ হাদিস জানতো, একটা ঘটনা নকল করি, একটা ঘটনা। এই ঘটনাটা আছে, ইমাম আবু হানিফার ছেলের নাম ছিল হাম্মাদ। কি নাম ছিল? হাম্মাদ। এই হাম্মাদকে অনেক সময় পিতা পুত্রকে উপদেশ দেয় না, ওসিয়ত করে না। যেমন লোকমান হাকিম তার ছেলেকে ওসিয়ত করছিল, সেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তার ছেলেকে কয়টা নসিহত করছিল, কয়টা ওসিয়ত করছিল। তার মধ্যে একটা নসিহত এটা ছিল, এটা ওসিয়াতুল ইমাম আবি হানিফার 65 নম্বর পৃষ্ঠায় আছে। আনতা আমালা বিখামসাতি আহাদিস, তুমি এই 5টা হাদিসের উপর আমল করো, এই 5টা হাদিসের উপরে অবশ্যই আমল করবা। কেন? জামাতুহা মিন 500 আলফি হাদিস, এই 5টা হাদিস আমার কাছে যে 5 লক্ষ হাদিস আছে, সেই 5 লক্ষ হাদিসের খোলাসা সারাংশ এই 5 হাদিসের মধ্যে আমি পেয়েছি। তুমি এই 5টা হাদিসের উপর অবশ্যই আমল করবা।
তো কি বোঝা গেল? ইমাম আবু হানিফার কাছে কয় লক্ষ হাদিস ছিল? 5 লক্ষ হাদিস ছিল। 5 লক্ষ হাদিসের ইমাম আবু হানিফাকে তুমি হাদিসের বলো যে সে হাদিস জানে না? আল্লাহকে ভয় করো। কোন মানুষের ব্যাপারে কথা বলতে হলে কি আল্লাহকে ভয় রাখ, আল্লাহকে ভয় করো যে এই কথা তোমাকে কি আদালতে প্রমাণ করতে হবে। কি করতে হবে? আদালতে প্রমাণ করতে হবে।